আজকে আমি রাঙালুর পান্তুয়া করব। এই যে এই রাঙালুগুলো আমি নিয়ে নিয়েছি, 500 মতো হবে রাঙালু নিয়ে নিয়েছি। এইগুলো ছাড়িয়ে নিচ্ছি, ছাড়িয়ে নিয়ে সিদ্ধ করে নেব। সিদ্ধ করে নিয়ে তারপর দেখাবো। রাঙালুটা সিদ্ধ করে নিয়েছি, আর রাঙালুটা পুরোপুরি নয়, একটু শক্ত থাকতে নামিয়ে নিয়েছি। ওরকম করে নিতে হবে, নাহলে অসুবিধা হবে। পুরো সেদ্ধ করে নিলে একটু শক্ত আছে। এই রাঙালুটার মধ্যে এই সুজিটা নিয়েছি চামচের 1 চামচ, এটা ময়দা, এই এলাচগুলো ভিতরে দেব, আর এই আমুল দুধটা অল্প একটু লবণ দেব। অল্প একটু লবণ নিয়ে নিচ্ছি। এই ঘিটা নিয়ে নেব 1 চামচ, হাতে না লাগার জন্য। আর একটু দিয়ে নিচ্ছি। এটা ময়দা দিচ্ছি, এটা সুজি, এটা আমুল দুধ, এবার মেখে নেব। যে এটা নরম হয়ে গেছে, নরম হয়ে যাওয়ার জন্য হাতে যাতে না লাগে এই যে একটু করে তেল নিচ্ছি, সাদা তেল নিয়ে পাকিয়ে নিচ্ছি। নিয়ে এর ভেতর এইভাবে একটা করে পুর দিয়ে দেবো, এই এলাচ দিয়ে দেবো এইভাবে। এইভাবে এইগুলো এরকম থাকবে। তেলটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে এক এক করে ছেড়ে দিচ্ছি। এটা অল্প আঁচে করতে হবে। এগুলো এবার আস্তে আস্তে উল্টে উল্টে দিচ্ছি। এবার লাল করে একটু ভেজে নেব। এতে সময় লাগবে, সিমে আঁচে ভাজতে হবে তো আস্তে আস্তে। আমি এর মধ্যে রসটা করে নিয়েছি আগে, এই রসের মধ্যে দিয়ে ফুটিয়ে নেব এক এক করে। আর পান্তুয়াটা দেখছেন কত সুন্দর দেখতে লাগছে। বেশ রসে দেওয়ার পর কি সুন্দর ফুলে গেছে, পরপর এবার রসে ডুবে ফুলে যাচ্ছে, দেখতেও সুন্দর লাগছে, খেতে অবশ্যই ভালো লাগবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ছোট্ট রেসিপিটা কেমন লাগলো জানাবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।